হুঁশিয়ার সাবধান। মার্চ ফর গাজা ঐতিহাসিক বিক্ষোভ সমাবেশ আজকে এই সোহরাওয়ার্দী উদ্যানে। দর্শক, ফিলিস্তিনের পাশে যে মুসলিম বিশ্বের কোটি কোটি মানুষ আছে সেটা বাংলার জনগণ, বাংলার সাধারণ মুসলিম, বাংলার সাধারণ মানুষ কিন্তু আজকে বুঝিয়ে দিচ্ছে এই সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা মহাসমাবেশ এবং বিক্ষোভ সমাবেশ। দর্শক, এই বিক্ষোভ সমাবেশে আজকে সর্বস্তরের সর্বদলের মানুষ কিন্তু উপস্থিত। অবশ্যই আমি গাজাবাসীর জন্য দোয়া চাই। আমি চাই তারা স্বাধীন হোক, আমি চাই তারা তাদের অধিকার পাক, তাদের তারা স্বাধীন হোক, এতটুকুই আমার চাওয়া, এর বেশি আর কিছু না। তারা শান্তিভাবে বাঁচতে পারলে আমার চাওয়া, এর বেশি আর কিছু চাই না আমি। আজকে আমরা এসেছিলাম সোহরাওয়ার্দীতে, আপনারা সকলে জানেন আজকের যে একটি বড় একটা গণজামায়াতের যে ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি এসেছি অনেক দূর থেকে, শুধু আমি না, আমার মতো আরো হাজার হাজার এবং লক্ষ লক্ষ জনগণ এখানে এসেছে এবং আপনারা সকলে দেখেছেন যে এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ ফিলিস্তিনের ভালোবাসায়, আমার ভাইয়ের রক্তে রঞ্জিত আজ ফিলিস্তিন, সেই ফিলিস্তিনের প্রেক্ষাপট নিয়ে আমরা কিন্তু সোহরাওয়ার্দীতে একটি গণজামায়াতের ব্যবস্থা করেছিলাম। আলহামদুলিল্লাহ, আপনারা দেখেছেন শুধু বাংলাদেশের ওলামা একরাম নয়, ছাত্র সমাজ থেকে শুরু করে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে কিন্তু এখানে এসেছেন এবং আপনারা দেখেছেন যে আমরা এখানে মুসলিম ভাইয়ের বিপদে পাশে দাঁড়িয়ে আমরা কিন্তু এখানে এসেছি এবং আমরা সারা বিশ্বের যে কোনো জায়গায় যেখানে মুসলিম ভাই বিপদে থাকবে আমরা সেখানে এগিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা নিয়ে আজকে কিন্তু আমরা সোহরাওয়ার্দীতে উপস্থিত হয়েছিলাম এবং লক্ষ মানুষ এবং ইতিহাসের সবচাইতে বড় গণজামায়াত আজকে আমরা কিন্তু এই সোহরাওয়ার্দীর মাধ্যমে দেখিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি এখানে আসতে পেরে, কারণ কঠিন কিয়ামতের দিন হয়তোবা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে বলতে পারবো যে হে আল্লাহ, আমরাও ফিলিস্তিনি ভাইদের পক্ষে দাঁড়িয়ে সোহরাওয়ার্দীতে একটি গণজামায়াতের আয়োজন করেছিলাম। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই অনেক দূর থেকে, সেই বগুড়া থেকে এসেছি যে আজকে ঢাকার যে সোহরাওয়ার্দীতে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান ভাইদের যে সমাগম ঘটেছে এখানে। তো এখানে আমরা ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ানোর জন্য আমরা এখানে এসেছি, যাতে আমরা এখানে সবাই সমবেত হয়ে আমরা তাদের জন্য কোনো কিছু করতে পারি, সেই উদ্দেশ্যে আমরা অনেক দূর দূরান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, ওলামা একরামগণ সকলেই কিন্তু এসেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে এসেছি, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম যে আল্লাহ তাআলা আপনি ফিলিস্তিনি ভাইদেরকে হেফাজত করুন এবং যারা এই জেরুজালেম, যারা মুসলমানদের উপর এত অত্যাচার করতেছে, এরকম রক্তে রঞ্জিত করে দিচ্ছে, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম আল্লাহ তাআলা যেন তাদেরকে নিঃশেষ করে দেয়। এবং আপনারা আরও দেখতে পাচ্ছেন যে এখানে আজকে কিন্তু হাজার হাজার মানুষের যে সমাগম, এটাই কিন্তু প্রমাণ করে যে মুসলমান ধর্ম কিন্তু একটা শান্তির ধর্ম। আমরা ফিলিস্তিনের জন্য দোয়া চাইলাম। দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা একসঙ্গে হয়েছে, বিশিষ্ট নাগরিকরা ডাক দিয়েছে এবং সপরিবারে সন্তানদের নিয়ে আসার জন্য বলেছে যে তাদের ভিতরে ইহুদিদের প্রতি একটা ঘৃণার জন্ম হোক। তারা বিশেষ করে বর্তমানে গাজার যে পরিস্থিতি চলছে, মানবতার, বিশেষ করে শিশুদের মৃত্যু ঘটছে, অকাতরে জীবন ঝরে যাচ্ছে, বিশ্ব ক্ষমতাধর কেউ কিছু বলতেছে না, এদের জন্য শিশুদের ভিতরে তাদের প্রতি একটা ঘৃণা জন্মের জন্যই এখানে প্রতিবাদ জানানো আসা এবং ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের সহানুভূতি এবং একাত্মতাবোধ জানানোর জন্য আসা এবং ওদের জন্য দোয়া করা। আমাদের তো আসলে দোয়া করা ছাড়া কোনো কিছু নেই, আল্লাহর কাছে দোয়া করা আছে তারা যেন আল্লাহ তাদেরকে যতটা সম্ভব আল্লাহ ওখানে হিদায়াত করুক, আল্লাহর রহমত নাজিল করুক।